إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد وما بكم من نعمة فمن الله وقال الله سبحانه وتعالى في موضع آخر وعلى الله فليتوكل المؤمنون وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث القدسي يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك على ما كان فيك ولا أبالي যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি আমাদের সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, নিজ ইবাদতের আমাদের তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ পাঠ করি। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আমাদের আখিরি নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, সম্মানিত হাজিরিন, আদব কায়দা শিষ্টাচার ইসলামের অনেক বড় এক অধ্যায়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে এই অধ্যায়টি ইসলামের এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদা সম্পন্ন একটি অধ্যায় হওয়া সত্ত্বেও এই অধ্যায়টি প্রকৃতপক্ষে অবহেলিত এবং মানুষ তার মধ্যে গাফিলতির মধ্যে পড়ে রয়েছে। অবহেলার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু এটাই বাস্তব যে অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য অধ্যায়ে মুসলমানরা যথাযথ সম্মান প্রদর্শন করে, তার যত্ন নেয়, তাকে শিখে, নিজের জীবনে তাকে অ্যাপ্লাই করার চেষ্টা করলেও এই আদব কায়দা, এই শিষ্টাচার, এই নৈতিকতা, এই সভ্যতার যে এই অধ্যায়টা, এখানে মানুষ উপেক্ষা করে যায় এবং মুসলমানরা তাকে অবহেলা করে নিজের জীবন কাটায়। এই জন্য আজকে মুসলিম সমাজের মধ্যে এই আদব কায়দা, এই শিষ্টাচার, নৈতিকতা, সভ্যতা, ভদ্রতার এই অধ্যায় আমরা দেখতে পাই যে মুসলমানরা আজ দুর্ভিক্ষের শিকার হয়েছে। মুসলিম জাতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদব কায়দার শিক্ষা দান করেছেন, যে জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন, তাদের শিখিয়েছেন নৈতিকতা, তাদের শিখিয়েছেন মানবতা, তাদের শিখিয়েছেন শিষ্টাচার, সভ্যতা, আজ সেই জাতি এই ব্যাপারে, এই অধ্যায়ে অন্যান্য জাতির নিচে অবস্থান করে। মুসলিম জাতির কাছে, বিশেষ করে আমরা যারা এই ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশে বসবাস করি, আমাদের জীবনের মধ্যে কোনো আদব কায়দা নেই, শিষ্টাচারের কোনো শিক্ষা নেই, সুশিক্ষা আমাদের মধ্যে বিদ্যমান নয়। এই জন্য আমাদের জীবন আজকে বেআদবি দিয়ে ভরা। কোথায় কোথায় কোন আদবের খেয়াল রাখতে হবে, কোথায় কোন ব্যবহারটা আমাকে করতে হবে, কার সাথে সম্পর্ক আমার কেমন হবে, বড়দের সাথে আমার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা কেমন হবে,
ছোটদের সাথে আমার মুআমালা কেমন হবে, বাড়িতে প্রবেশ করব তখন আমার আদব কায়দা কি হবে, বাড়ি থেকে যখন আমি বের হব তখন আমার পন্থা কি হবে, যখন আমি ঘুমোতে যাব তখন কোন আদবগুলো আমি খেয়ালে রাখবো, যখন আমি ঘুম থেকে উঠব তখন কোন সমস্ত নৈতিকতা আমাকে ধরে রাখতে হবে, এই সমস্ত ব্যাপারে আজকে আমরা অজ্ঞ। প্রথমত আমরা জানতে চাই না, আর জানলেও আমরা সেটাকে পুরোপুরি মানার চেষ্টা করি না। এই জন্য আমরা এই আদব কায়দা নিয়ে আলোচনা করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলে প্রার্থনা করি যে আল্লাহ যেই অধ্যায়ে আজকে আমরা অবহেলার শিকার রয়েছি সেই অধ্যায়টাকে যাতে আমরা আরও সুন্দরভাবে বুঝে তার উপরে আমরা আমল করতে পারি, তুমি তার তৌফিক দান করো। আদব কায়দার খেয়াল রাখলে, শিষ্টাচারপূর্ণ জীবনযাপন করলে দুনিয়ার বুকেও আপনি একজন ভদ্র, সভ্য, শালীন মানুষের সম্মান এবং মর্যাদার সাথে জীবন অতিবাহিত করবেন এবং কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় যারা ব্যক্তি ইনশাআল্লাহ তাদের মিছিলে, তাদের কাতালে আপনি শামিল হতে পারবেন। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়, আমরা যাতে এর মধ্যে কোনো প্রকারের কোনো অবহেলা না করি এবং এর গুরুত্বের জন্য আমরা বিভিন্ন সালাফদের উক্তি এবং অনেক রকমের কোরআনের আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে একটি হাদিস দিয়ে ইনশাআল্লাহ আমরা শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাদিয়া সালিহ ওয়াস সামতা সালিহ জুজউম মিন 25 জুজআম মিনান নুবুওয়াহ। সহিহ আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় উত্তম চরিত্র এবং নিশ্চয় উত্তম কথাবার্তা বা উত্তম ভদ্রতা এটি হচ্ছে, এবং ইকতিসাদা এবং মধ্যপন্থা অবলম্বন করা, এই তিনটি বিষয় হচ্ছে নবুয়তের 25 ভাগের একটি অন্যতম ভাগ। নবুয়তের 25 ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে উত্তম চরিত্র, উত্তম কথাবার্তা এবং মধ্যপন্থা অবলম্বন করা। এখান থেকে ওলামা কেরাম বলেছেন যে আদব কায়দা, শিষ্টাচার এবং নৈতিকতার যে কত বেশি মর্যাদা এবং গুরুত্ব, এই হাদিস থেকে আমরা তা অনুমান করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবুয়তকে যদি 25 ভাগে ভাগ করা হয়, কোনো ব্যক্তির নবী হবে, তার মধ্যে যেই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, যেই কোয়ালিটিগুলো তার মধ্যে হওয়া দরকার, যেই গুণে গুণান্বিত হওয়া দরকার নবী হওয়ার জন্য, এই নবুয়তের জন্য, সেই কোয়ালিটিগুলো, সেই বৈশিষ্ট্যগুলোকে যদি ভাগ করে দেওয়া হয়, তার একটি অন্যতম ভাগ হবে এই উত্তম কথাবার্তা, উত্তম আদর্শ, উত্তম পন্থা, উত্তম চরিত্র, এবং এটাকেই আমরা আদব কায়দা বলি। তার মানে আদব কায়দা নবী হওয়ার জন্য আবশ্যিক একটি পার্ট, আবশ্যিক একটি ভাগ। এখান থেকে আমরা অনুমান করতে পারি যে উত্তম চরিত্র, উত্তম কথাবার্তা এবং উত্তম আদব ও আখলাক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য আমরা আদব কায়দার প্রতি কোনো প্রকারের কোনো অবহেলা অবলম্বন করব না। এবার আমরা আসি আজকে যেটা আমাদের আলোচ্য বিষয়। আমাদের বিষয়বস্তু হচ্ছে যে একজন বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এক বান্দার আদব কায়দা। আমরা অনেক ক্ষেত্রে এই ধারণা পোষণ করি যে আদব কায়দা মানে অন্যের সাথে উঠতে বসতে, নিজের ব্যক্তিগত যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেখানেই আদব কায়দা শুধুমাত্র সীমাবদ্ধ। জি না, সর্বপ্রথমে যে আদব আমাদের খেয়াল রাখতে হবে, যে আদব কায়দার আমাদের রক্ষা করতে হবে, যে শিষ্টাচার আমাদের মেনে চলতে হবে, তা হচ্ছে প্রতিপালকের সাথে। প্রতিপালকের সাথে, নিজ প্রভুর সাথে, নিজ স্রষ্টার সাথে একজন মুমিন, একজন মুসলিম বান্দার যে আদব রয়েছে সেটা সব থেকে উপরের স্থানে রয়েছে। এই জন্য যেহেতু আমরা মুমিন, যেহেতু আমরা মুসলিম, যেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিপালক হিসাবে, রব হিসাবে, স্রষ্টা হিসাবে, খালিক হিসাবে, মালিক হিসাবে স্বীকার করেছি, তারই আমরা উপাসনা করি, তারই আমরা ইবাদত করি, তারই দাসত্বের মাধ্যমে জীবন কাটানোর আমরা অঙ্গীকার করেছি। এই জন্য সর্বপ্রথমে যার আদবের আমাদের খেয়াল রাখতে হবে এবং রক্ষা করতে হবে তিনি হচ্ছেন মহান প্রতিপালক। এই জন্য সর্বপ্রথমে আমরা জেনে নেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একজন মুমিন বান্দা, একজন মুসলিম বান্দার আদব কি হবে। এ সম্পর্কে সর্বপ্রথমে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আদব যেগুলো আমাদের অবলম্বন করতে হবে, আদবগুলো রক্ষা করতে হবে, তার মধ্যে সর্বপ্রথম যেটি বিষয় সেটি হচ্ছে যে যেই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেছেন সেই সমস্ত নিয়ামতের আমাদের স্বীকার করতে হবে।
যে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুদানগুলো আমরা জীবনে পেয়েছি সেগুলোর স্বীকৃতি আমরা প্রদান করব, সেগুলোর ইকরার আমরা করব, সেগুলো আমরা স্বীকার করে নেব। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আদবের একটি অন্যতম পন্থা। কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত খেয়ে, নিয়ামত পেয়ে, নিয়ামত উপভোগ করে তার অনুদানের মধ্যে জীবন অতিবাহিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের স্বীকৃতি না দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুদান এবং অনুগ্রহ তার জীবনের উপরে রয়েছে তার স্বীকার সে না করে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে বেআদব ব্যক্তি। তার মধ্যে শিষ্টাচার নেই, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আদব কায়দার কোনো দিক নেই। এই জন্য একজন মুমিন বান্দার জন্য সর্বপ্রথমে জরুরি হবে এই বিষয়ে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত নিয়ামতগুলো উপভোগ করছে, এবং এটাই বাস্তব যে একজন মানুষ জীবনের প্রথম দিন থেকে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যু অবধি প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্তে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত উপভোগ করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের জীবনে যেই সমস্ত নিয়ামতগুলোই রয়েছে, যাই অনুগ্রহ রয়েছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, অন্য কোনো সত্তার পক্ষ থেকে নয়। এবং এই নিয়ামতগুলো এত বেশি, এত অসংখ্য এবং এত অপরিসীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের গণনা করতে চাও, সুমার করতে চাও, তোমরা তা কখনো পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের জীবনে এত বেশি যে অনুদান, এত বেশি যে অনুগ্রহ, এখন আদবের তাকাজা হচ্ছে, আদবের দাবি হচ্ছে যে আমরা সেটাকে স্বীকার করে নেব। এবং স্বীকার করার অর্থ হচ্ছে স্বীকার করার সাথে সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াও আদায় করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, এবং তোমরা আমার শুকরিয়া আদায় করো, না শুকরি করিও না। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ থাকো, অকৃতজ্ঞ হয়ে যেও না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত আমরা নিয়ামত পেয়েছি তাকে যখন আমরা স্বীকার করব, তার স্বীকৃতি আমরা প্রদান করব, তারই একটি অর্থ হচ্ছে, তারই একটি মানা এটাও হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হচ্ছি না, ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে স্বীকার করছি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জীবনে আমাদের নিয়ামত দান করেছেন সেটাকে স্বীকার করতে গিয়ে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা কেমন করে জ্ঞাপন করব? আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ কেমন করে হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দাতে আমরা কেমন করে পরিণত হব? তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় আমাদের মুখ দিয়েও করতে হবে, অন্তর দিয়েও করতে হবে, এবং কর্ম এবং আমলের মাধ্যমেও করতে হবে। শুকরিয়া শুধুমাত্র মুখ দিয়ে হবে না, মুখ দিয়েও হবে, কিন্তু শুধু মুখ দিয়ে হবে না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত উপভোগ করছেন, তার প্রতি আপনাকে শুকরগুজার হতে হবে। আপনার শুকরিয়া হবে আপনার মুখ দিয়ে, আপনি স্বীকার করবেন, মানবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আহলে হাদিস বানিয়েছেন। এই জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে টাকা পয়সা, ধন সম্পদ, আমাকে সম্মান এবং মর্যাদা দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনি প্রথমে মুখ দিয়ে বলবেন, কিন্তু তার সাথে সাথে অন্তরের সততাও থাকতে হবে। অনেক ক্ষেত্রে মানুষ মুখ দিয়ে শুকরিয়া আদায় করে মানুষকে দেখানোর জন্য যে আমি দেখো আল্লাহ তাআলার কত বড় শুকরগুজার বান্দা, কিন্তু তার অন্তর থেকে কিন্তু কুফরিই থাকে। মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বললেও তার অন্তরের মধ্যে এটাই থাকে, যদি আরো একটু পেতাম তো ভালো হতো। আল্লাহ তাআলা এমন বড় নিয়ামতি দিয়েছেন, যদি আরো দিত, ওর মতো দিত, ওর থেকে বেশি দিত তো বেশি ভালো হতো। অন্তরের মধ্যে যদি আপনার এই কাইফিয়ত থাকে, আপনার যদি এই মানসিকতা থাকে, মুখ দিয়ে যদি প্রত্যেক দিন আপনি 1000 বার আলহামদুলিল্লাহ পড়েন, তার মানে আপনি শুকরিয়া আদায় করছেন না।
মুখের সাথে সাথে অন্তরের মিল থাকতে হবে। আপনাকে আন্তরিকভাবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে কত দিয়েছো, এবং এর জন্য আমাদের উচিত হবে যে আমাদের থেকে যারা নিয়ামতের দিক দিয়ে ওপরে আছে তার দিকে না দেখে আপনার থেকে যারা নিচ পর্যায়ে আছে তাদের দিকে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাইন্নাহু আজদারু আল্লা তাসদিরু নি'মাতাল্লাহ। তাদের দিকে দেখো যারা নিয়ামতের দিক দিয়ে, যারা সক্ষমতার দিক দিয়ে তোমাদের থেকে নিচে অবস্থান করে, তার দিকে দেখিও না। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে বেশি দিয়েছেন, তাহলেই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। এই জন্য প্রত্যেকটি ক্ষেত্রে, সুস্থতার দিক দিয়ে হোক, ধন সম্পদের দিক দিয়ে হোক, শিক্ষার দিক দিয়ে হোক, পদের দিক দিয়ে হোক, শোহরত এবং ফেমের দিক দিয়ে হোক, আপনি তার দিকে তাকাবেন না যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে বেশি দিয়েছেন, বরং তাকে দেখুন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতগুলোও দান করেননি, যেই নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন। তাহলে আপনার মধ্যে, আপনার অন্তর থেকে শুকরিয়াগুলো বের হবে। এই জন্য আপনাকে আমি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের স্বীকার করতে গিয়ে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, এবং এই শুকরিয়া আদায় করা শুধুমাত্র মুখের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মুখের সাথে আপনার অন্তরের মিলও থাকতে হবে। এবং সর্বশেষে এবং সব থেকে বড় পর্যায়, বাস্তব পর্যায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে আপনাকে কর্ম এবং আমল দিয়ে তাকে দেখাতে হবে। মুখ দিয়ে বললাম, অন্তর দিয়ে স্বীকারও করলাম, কিন্তু আমলের দিকে যদি না থাকে, তার মানে আপনি মুখ দিয়ে শতবার বললেও, অন্তর দিয়ে শতবার তার সাথে মিল থাকলেও আপনি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরআনের যদি হাফিজ বানান, কোরআন পড়ার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দেন, আপনি কোরআন পড়তে পারছেন, এর শুকরিয়া আপনি কেমন করে আদায় করবেন? শুধু মুখ দিয়ে নয়, আপনি মুখ দিয়ে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুগ্রহ আমার উপরে করেছেন, যে আল্লাহ তাআলা আমার জন্য কোরআন পড়া সহজ করে দিয়েছেন। আমি কোরআন আগে পড়তে পারতাম না, এখন পড়তে পারছি। কিন্তু আসল শুকরিয়া হবে যে আপনাকে বেশি বেশি কোরআন পড়তে হবে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে কোরআন পড়ার সুযোগ করে দেননি, আপনাকে দিয়েছেন, শুকরিয়ার মাধ্যম হবে তার থেকে আপনাকে বেশি বেশি কোরআন পড়তে হবে, তাহলে আসলে শুকরিয়া আদায় হলো। কিন্তু যদি আপনি এমনটা না করেন, শুধুমাত্র মুখেই স্বীকার করেন, প্রকৃতপক্ষে আপনি শুকরিয়া আদায় করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ধন সম্পদ, টাকা পয়সা দান করে থাকেন, তাহলে মুখেই খালি আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত টাকা পয়সা দান করলেন, কিন্তু যখন আল্লাহর রাস্তায় খরচ করার প্রয়োজন পড়লো, আপনাকে ডাক দেওয়া হলো, আপনাকে আহ্বান জানানো হলো যে আল্লাহর রাস্তায় খরচ করো, তখন আপনি যদি খরচ না করেন, তাহলে প্রকৃতপক্ষে আপনার এই শুকরিয়া মুখ পর্যন্তই সীমাবদ্ধ, প্রকৃতপক্ষে এই শুকরিয়া নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজারি নয়, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন নয়। বরং টাকা পয়সা আছে, তার শুকরিয়ার মাধ্যম হচ্ছে যে মুখ দিয়ে স্বীকার করার সাথে সাথে আপনাকে আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচও করতে হবে। এটাই হচ্ছে শুকরিয়ার আসল পর্যায়, বাস্তব পর্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এত দীর্ঘ নামাজ পড়তেন। হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে দীর্ঘ নামাজ পড়তেন, পাগুলো ফুলে চলে যেত। একদিন আমি বলেই ফেললাম যে আল্লাহর রাসূল, এত দীর্ঘ ইবাদত আপনি কেন করছেন? কি প্রয়োজন, কি দরকার রয়েছে আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আপনার আগের পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিয়েছেন। আপনি আখিরুন নবী, আখিরুল আম্বিয়া, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি সাইয়্যিদু উলদি আদম, মানবতার সরদার হচ্ছেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল এবং মাহবুব হচ্ছেন আপনি। আপনার পিছনের, আপনার আগের যাবতীয় গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তাহলে ইবাদতের মধ্যে এত চেষ্টা প্রচেষ্টার প্রয়োজনই কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর এটাই ছিল যে, হে আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, যে আয়েশা, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দায় পরিণত হব না? আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছেন, আখেরি নবী বানিয়েছেন, এত সমস্ত নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, তুমি কি চাও না যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি? সেই শুকরিয়া আদায় করতে গিয়েই আমি এত দীর্ঘ নামাজ পড়ি। বোঝাতে আপনাকে আমি এটাই চাইছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আপনাকে দান করেছেন, সেগুলো অনুভব করার চেষ্টা করুন,
সেগুলো স্বীকার করুন, স্বীকার করতে গিয়ে শুকরিয়া আদায় করুন, এবং শুকরিয়া শুধুমাত্র যাতে আপনার মুখে সীমাবদ্ধ না থাকে, কর্মেও সেটাকে ফুটিয়ে তুলতে হবে। এটাই হবে আদব, এটাই হবে শিষ্টাচার, এটাই হবে নৈতিকতা আপনার জন্য। আর এই বিষয় যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহর নিয়ামত পেয়েছেন, উপভোগ করেই যাচ্ছেন, কিন্তু কোনো স্বীকার নেই, কোনো শুকরিয়া নেই, তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বা আদব বান্দা হতে পারেননি, আপনি বেআদবি করে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে। এই কথাটা আপনাকে বুঝতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে আদব আমাদের রক্ষা করতে হবে, এবং প্রতিপালকের সাথে এক বান্দার যে আদব হবে, আদব কায়দা হবে, তার মধ্যে একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করবে, তার উপরে নির্ভরশীল হবে, তার উপরেই আস্থা করবে। তাওয়াক্কুল শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে করবে। এই জন্য যে একজন মুসলমান এই কথা জানে, এই কথা মানে, এই কথা বিশ্বাস করে, তার আকীদাই হচ্ছে এই যে দুনিয়ার যাবতীয় ক্ষমতার আধার, যাবতীয় শক্তির আধার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মুমিন এই কথাও বিশ্বাস, এই কথার উপরে বিশ্বাস স্থাপন করেছে যে যাবতীয় ক্ষতি এবং যাবতীয় লাভ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ের ইরাদা করেন, শুধু বলেন কুন ফায়াকুন, হয়ে যাও, সেই বিষয়টি হয়ে যায়। এই সমস্ত কথা যেহেতু এক মুমিন বান্দা জানে, এই জন্য সে এই আদবও রক্ষা করে যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, অন্য কোনো সত্তার উপরে নয়। শুধুমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভরশীল হয়, অন্য কোনো বিষয়ের উপরে নয়। এটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার একটি আদব। কিন্তু কোনো বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা না করে, অন্য কোনো সত্তার উপরে সেই রকমভাবে ভরসা করে যেরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা উচিত, তাহলে জেনে নিতে হবে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেআদব একজন বান্দা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদবের রক্ষা করতে পারেনি। বরং আপনাকে এই কথাও বলে রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করা এটি হচ্ছে একটি ইবাদত, এবং আল্লাহ তাআলার উপরে যেরকম ভরসা করা উচিত, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপরে ভরসা না করে অন্য কোনো সত্তার উপরে সেরকমভাবে ভরসা করে, তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, শিরকের মধ্যে পতিত হবে, শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। এই কথাও আমাদের বুঝে নিতে হবে। তার মানে কি? তার মানে এই কথা আপনাকে আমি বোঝাতে চাইছি না যে আপনি উপকরণ গ্রহণ করবেন না, বাড়িতেই বসে আছেন এবং বলছেন যে আল্লাহ তাআলার উপরে আমি ভরসা করেছি, আল্লাহ তাআলা আমাকে খেলাবেন। জি না, ইসলাম আপনাকে কখনোই শিক্ষা দেয় না আপনি উপকরণ গ্রহণ করবেন, আপনি কাজ কর্ম করবেন, কিন্তু ভরসা কার উপরে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে থাকবে। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনাকে আমি এই কথা বলছি না যে আপনি ওষুধ খাবেন না, ডাক্তারের বাড়ি যাবেন না, আপনি বসে বসে আল্লাহর উপরে ভরসা করুন যে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করবেন। কিন্তু যখন আপনি ওষুধ খাবেন, তখন কিন্তু ভরসা কার উপরে হবে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে হবে। এই জন্য যে দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ওষুধ আপনাকে আরোগ্য দান করতে পারে না, আপনাকে শিফা দিতে পারে না। কেননা শিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে। যখন আপনি ওষুধটা খাবেন, তখনও ভরসা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হবে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে তাওয়াক্কুল, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ভরসা, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভরশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন যে আমি আমার উটকে বাঁধিনি, আমি আল্লাহর উপরে ভরসা করে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিলেন, ইকিলহা, আগে তাকে দড়ি দিয়ে বাঁধো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করো। তার মানে আমরা উপকরণ গ্রহণ করব। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনের মুখে ছড়িয়ে যাও, আল্লাহর রিজক তালাশ করো, অন্বেষণ করো। আল্লাহ তাআলা এই কথা বলেননি যে মসজিদের মধ্যে আল্লাহ হু 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 করে তোমরা চিৎকার করতে থাকো আর ভরসা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আল্লাহ তাআলা তোমাদের উপরে আকাশ থেকে খাবার বর্ষণ করবেন, এমন কোনো কথা নয়। কিন্তু আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে কার উপরে ভরসা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে। এবং যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে শিখে নেব, যাবতীয় বিষয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভরশীল হয়ে যাব এবং এই কথা বিশ্বাস করব দুনিয়ার কোনো শক্তি আমার উপকারে আসতে পারে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপকার না চান। দুনিয়ার কোন শক্তি আমার ক্ষতি সাধন করতে পারবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহায় হন। এই বিশ্বাস যখন আপনার মধ্যে আসবে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এই জন্য একটি আদব হচ্ছে এটাও বান্দার জন্য যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করবে, অন্য কোনো সত্তার উপরে নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ঘটনা জানি, উত্তপ্ত সেই আগুন, এদিকে মূর্তি ভাঙানোর ঘটনা ইতিপূর্বে হয়ে গেছে, এর মধ্যে আবার আদালত কেস কাচারি সব হয়ে গেছে এবং ফয়সালা হয়েছে যে ইব্রাহিমকে আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে, দাও দাও করছে এমন আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হোক। এমন অবস্থাতে ইব্রাহিম আলাইহিস সালাম কার উপরে ভরসা করেছিলেন? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি আমার রক্ষা করবেন। রক্ষা করেছিলেন কি করেননি? জি, যে উত্তপ্ত আগুন মানুষকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, তাকে মাটি মাটি করে দেয়, ছাই করে দেয়, এমন আগুনও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারেননি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হয়েছিল কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই ভরসা আজকে যদি আমাদের মধ্যে আসে, তাহলে দুনিয়ার কোনো শক্তি আমাদের কোনো প্রকারের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তো এই ভরসা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রাখতে হবে। তাহলে একটি আমরা আদব পরিপূর্ণ করলাম। আর যদি এই ফিলিং আমাদের মধ্যে না থাকে, দুনিয়ার একে দেখে ভয় খেলাম, ওকে দেখে সন্ত্রাসগ্রস্ত হয়ে গেলাম, এর উপরে ভরসা করে বসেছি, ওর উপরে ভরসা করে বসেছি, এবং যিনি সমস্ত কিছুর পরিচালনা করছেন তার উপরে আমাদের ভরসা নেই, তার মানে আমরা আল্লাহর বা আদব বান্দা হতে পারিনি, আমরা হচ্ছি বে আদব বান্দা। লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। তোমরা যদি আল্লাহর উপরে তেমন ভাবে ভরসা করতে পারো যেমনটা করা উচিত, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সেরকম ভাবে রিজক দান করবেন যেরকম পক্ষীদেরকে দান করে থাকেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। পাখিরা যখন সকালে নিজের নিড় থেকে, নিজের বাসা থেকে বের হয়, তখন তাদের পেটে কিন্তু কোনো দানা থাকে না, ক্ষুধার্ত তারা হয়। কিন্তু সেই পাখি যখন সন্ধ্যাবেলায় ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পেটকে পরিপূর্ণ করে ভরে দিয়ে তাকে ফিরিয়ে দেন। এরকম ভাবে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাখির মতোই তোমাদের রিজক দান করবেন, তোমাদের কখনো ক্ষুধার্ত রাখবেন না, তোমাদের যাবতীয় প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। কিন্তু তোমাদের শিখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে আছেন, ঘটনার দিকে আমি যাচ্ছি না বিস্তারিত। একজন কাফির এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গাছের ছায়াতলে বিশ্রাম নিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য ঘুমিয়েছেন, চোখ লেগে গিয়েছে, এমন অবস্থায় একজন কাফির এসে যে তরবারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝুলিয়ে রেখেছিলেন, সেই তরবারিকে উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই তরবারিকে রেখে বলেছিল, মাইয়ামনাউকা মিন্নি, যে মুহাম্মদ বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? কে বাঁচাবে তোমাকে? পরিস্থিতি যেমনই হোক না কেন, ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে করতে শিখুন। তিনি আপনার রক্ষা করবেন, তিনি আপনাকে বাঁচাবেন প্রত্যেকটি মুহূর্ত থেকে। পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক না কেন, আপনাকে শুধুমাত্র তার কবল থেকে বাঁচানোওয়ালি জাত, বাঁচানোর সত্তা হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই ভাবলেন না, কিছুই বিচলিত হলেন না, শুধু একটি শব্দ ব্যবহার করলেন, তোমার হাত থেকে কোনো সত্তা যদি আমাকে বাঁচাতে পারে, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, আর কেউ না। এটাই হচ্ছে তাওয়াক্কুল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচালেন। সে সন্ত্রাসগ্রস্ত হলো, আল্লাহর শব্দ ধ্বনি তার কানে পৌঁছানোর সাথে সাথেই তার শরীরের মধ্যে এমন এক প্রতিক্রিয়া হলো যে তরবারি তার হাত থেকে পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচালেন। এই তাওয়াক্কুল আমাদের নিয়ে আসতে হবে, তাহলেই আমরা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদবকে রক্ষা করতে পারবো। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা তাওয়াক্কুল না করতে পারি, তার উপরে নির্ভরশীল না হই, তাহলে কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেআদব বান্দার মধ্যে পড়ে যাব, তাদের অন্তর্ভুক্ত হব। তৃতীয় নম্বরে যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদবের ক্ষেত্রে আমাদের অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে যে আমরা আমাদের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত রাখবো। আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, তার দয়া থেকে কখনো নিরাশ হয়ে যাব না। এ কথা মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গফুরুর রহিম, তিনি হচ্ছেন মেহেরবান আর রহমানুর রহিম, অতীব করুণাময়, পরম দয়ালু তিনি সত্তা। তাই আমরা কখনো আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, তার করুণা থেকে মায়ুস এবং নিরাশ হয়ে যাব না, পরিস্থিতি যতই আপনার বিপক্ষে যাক।
যতই বড় আপনার জীবনে মুসিবত আসুক, যতই বড় সংকটে সংকটাপন্ন আপনি হন না কেন, আপনার আশা সদা সর্বদা প্রতিপালকের সাথে যাতে সম্পৃক্ত থাকে। আপনি গুনাহের পর গুনাহ দিন বা দিন করেই যাচ্ছেন, গুনাহ করে করে এমন পর্যায়ে এসে আপনি দাঁড়িয়েছেন যে যখন আপনি পিছনের জীবন দিকে ঘুরিয়ে তাকান তখন আপনার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে আর ক্ষমা করবেন না। আপনি যদি নিরাশ হয়ে যান তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদব রক্ষা করতে পারলেন না, আপনি একজন বেয়াদব বান্দা। জীবনের যত ভয়াবহ পরিস্থিতি হোক প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আশা সম্পৃক্ত করে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে আল্লাহর রাসূল আপনি ঘোষণা করে বলে দিন যে হে আমার বান্দারা, যারা নিজের নফসের উপরে নিজের আত্মার উপরে জুলম করেছো, গুনাহ করে পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় গুনাহ খাতাকে মোচন করবেন, মাফ করে দিবেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন এবং রহম করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বারণ করেছেন যে খবরদার তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। এই জন্য আমরা কখনো কোনো মুহূর্তেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে, তার দয়া থেকে, তার করুণা থেকে, তার মেহেরবানি থেকে আমরা নিরাশ হয়ে যাব না। আর গুনাহের ক্ষেত্রে বিশেষ করে যদি গুনাহ আমরা অনেক বেশি করে ফেলি তবুও কখনো হতাশ হবেন না, কখনো নিরাশ হবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসুন, মৃত্যুর পূর্বে তওবা করুন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। একটি হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। হে বনি আদম, হে আদমের সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে, আমার সাথে নিজের আশা সম্পৃক্ত রাখবে, আমি তোমাকে মাফ করতেই থাকবো। তোমার কত গুনাহ তার আমার কোনো পরোয়া নেই। তোমার গুনাহ যত বেশি হোক না কেন আমি তোমাকে মাফ করে দেবো, আমি কোনো বিষয়ের পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি। হে বনি আদম, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়, এমন অবস্থাতেও যদি তুমি ফিরে এসে আমার কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে মাফ করব, তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো বিষয়ের পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে বনি আদম, তুমি যদি আমার কাছে পুরো পৃথিবী সমতুল্য, পৃথিবীর মতো গুনাহ নিয়ে উপস্থিত হও, এমন অবস্থাতে যে তুমি আমার সাথে কাউকে শরীক করো, এটা শর্ত, তুমি আমার সাথে কাউকে শরীক করনি, শিরক থেকে বেঁচেছিলে, কিন্তু তোমার গুনাহ পুরো আকাশ জমিন ভরে যাবে এতটুকু, তাহলে মনে রাখো আমি এতটুকু তোমাকে ক্ষমা দান করে দেব। তাহলে এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে হাদিস আমাদের বলে দেয় যে আমাদের পরিস্থিতি যতই বাজে হোক না কেন আমরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে, তার নিয়ামত থেকে, তার করুণা থেকে, তার দয়া থেকে হতাশ এবং নিরাশ হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে তারাই মায়ুস হতে পারে যারা হচ্ছে কাফির, যারা মুসলিম, যারা মুমিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে এসেছে, তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে হতাশ হতে পারে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আশা সম্পৃক্ত রাখতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এটাও যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দিকে দেখে যাতে গুনাহের কাজকে সহজ আবার মনে না করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণার কথা শুনে, করুণার বাণী শুনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একটি মাত্র রহমত দুনিয়ার বুকে অবতীর্ণ করেছেন, বাকি 99টি রহমত নিজের কাছে রেখেছেন, যা দিয়ে মুমিনদের উপর আল্লাহ তাআলা রহম করবেন। মায়ের থেকে অনেক বেশি আল্লাহ তাআলা মেহেরবান। এই সমস্ত হাদিস বা কোরআনের আয়াত শুনে যাতে আমাদের অন্তরের মধ্যে এই কথা না চলে আসে যে আমরা গুনাহ করলেও কি আল্লাহ তাআলা তো ক্ষমা করে দিবেন। জি না, খবরদার। একজন মুমিন একদিকে যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আশা সম্পৃক্ত রাখবে, তার সাথে সাথে অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে সে ভয়ভীত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে একদিকে তো আমি ক্ষমা করি, কিন্তু এই কথাও মনে রাখবে, ভুলবে না যে তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর এবং শক্ত। আল্লাহ তাআলা ঢিল দেয়, কিন্তু যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, যেই দিন তোমার পাকড়াও হবে, সেই দিন কিন্তু খুব কঠোরভাবে শক্তভাবে তোমার পাকড়াও হবে। আল্লাহু আজিজুন যু ইনতিকাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহাপরাক্রমশালী এবং তিনি হচ্ছেন প্রতিশোধ গ্রহণকারী। গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ গ্রহণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাস্তি দিবেন, এই কথাও যাতে আমাদের মনের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার বান্দাদের এই খবর পৌঁছে দাও যে আমি হচ্ছে গফুরুর রহিম, ক্ষমা করে দিব, রহম করব, কিন্তু তার সাথে সাথে ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, তবে এই খবরও তাদের কানে দিয়ে দাও যে আমার আযাব হচ্ছে অত্যন্ত কঠোর, অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক। তার মানে কি? আল্লাহ তাআলা রহমও করেন, এই খবরও দিয়ে দাও, আবার আমার আযাবেরও খবর দিয়ে দাও। তার মানে মুমিনের জীবন এই দুটির মাঝে চলবে, ব্যালেন্সড হয়ে। কোনো একদিকে সে ঝুঁকে পড়বে না, কোনো একদিকে তার জীবন মাইল হয়ে যাবে না। এমন হবে না যে আল্লাহর রহমতের কথা শুনে গুনাহে পাপাচারে লিপ্ত হওয়া তার জন্য সহজ হয়ে যাচ্ছে, গুনাহ করছে আর মনে মনে খুশ হচ্ছে যে আল্লাহ তাআলা তো মাফ করে দিবেন। জি না, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর, আল্লাহর পাকড়াও অত্যন্ত শক্ত, এই কথাও তাকে মনে করে নিতে হবে। আবার এটাও হবে না যে জাহান্নামের ভয়াবহতা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগান্বিত হওয়ার ব্যাপারটা শুনে, আল্লাহর আযাবের তাযকিরা শুনে এবং এই কথা শুনে যে কাল কিয়ামতের দিনে অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে যাবে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সঠিক হাদিসের মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন যে তোমার যে সন্তান, তোমার যে যুররিয়ত কিয়ামত পর্যন্ত এসেছে, সেখান থেকে 900 প্রত্যেক 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামের জন্য বের করে দাও। প্রত্যেক 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী হবে, শুধু একজন জান্নাতে যাবে। এরকম হাদিসও রয়েছে এবং এই হাদিসগুলো বাস্তব। এই হাদিসগুলো শুনে আপনার অন্তরের মধ্যে ভয় লাগা দরকার, আপনার শরীর শিউরে যাওয়া দরকার যে আমি তো ওই 999-এর মধ্যে নই। এই জন্য আপনাকে আবার ভয়ও করতে হবে। একদিকে আল্লাহর রহমতের সাথে আশা সম্পৃক্ত থাকবে, অন্যদিকে আপনার অন্তরের মধ্যে ভয়ও থাকবে। একদিকে রাজা, একদিকে খৌফ, একদিকে তামা, একদিকে রগবত থাকবে, একদিকে আল্লাহর আশার সাথে সম্পৃক্তি থাকবে, অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির সাথে সম্মুখীন হতে আপনার ভয় থাকবে। মধ্যখানে ব্যালেন্স করে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে। যখনই গুনাহের কাজের জন্য আপনার প্রবৃত্তি আপনাকে আগ্রহী বানাবে, আপনাকে চাপ দিবে, প্রবৃত্তি আপনাকে যখন ফোর্স করবে গুনাহের কাজ করার জন্য, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির কথা মনে করবেন যে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। কিন্তু যদি গুনাহ হয়ে যায়, শয়তানের চক্রান্তে পড়ে গুনাহ যখন হয়ে যায়, তখন কিন্তু আপনি নিরাশ হবেন না। গুনাহ যেরকমই হোক না কেন, তখন কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবেন, নিজের আশাকে সম্পৃক্ত রাখবেন। এটাই হচ্ছে মুমিনের জীবন। সে এই দিকেও যাবে না, ওই দিকেও যাবে না, আল্লাহর আশার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দিকে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না। আর গুনাহের কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হবে না। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হচ্ছে তারা, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দেয়, তারা ইবাদত করে, রাগাবান ওয়া রাহাবান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত তার আশা করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শাস্তি সেটাকে ভয় করে, অর্থাৎ তাদের মধ্যে আশাটাও কাজ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয়টাও তাদের মধ্যে কাজ করে। তো এটা হবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদব আমরা রক্ষা করতে পারবো। আজকে আমাদের এই খুতবার মধ্যে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একজন বান্দার যে সমস্ত আদবগুলো রক্ষা করবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে সে স্বীকার করবে,
বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের সেই শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সে ভরসা করবে, তার উপরে তাওয়াক্কুল করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজের আশাকে সম্পৃক্ত রাখবে, নিরাশ হয়ে যাবে না। তার সাথে সাথেই আশা এতটুকু রাখবে না যে তার জন্য গুনাহের কাজ করা আসান হয়ে যাক, বরং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি সম্পর্কে সাবধান সতর্কও থাকবে। এখানেই আমার বক্তব্য শেষ করছি এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমরা অন্যান্য বিষয়ের আদব নিয়ে আলোচনা করব। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক দিনের জ্ঞান অর্জন করার আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো এবং সেই অনুপাতে যাতে আমরা জীবন ধারণ করতে পারি তার তুমি আমাদের সুমতি দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।